is your enterprise campus. ক্যাম্পাসে একটু হ্যাঁ, এই যে কোর ডিস্ট্রিবিউশন এন্ড বিল্ডিং অর অ্যাক্সেস সেটা হচ্ছে গিয়ে হায়ারার্কিক্যাল মডেল। আমি একটু পরে আমরা ডিসকাস করব বাট কি হায়ারার্কিক্যাল কি আমরা ডিসকাস করব। What this is called hierarchical model. এইটা হচ্ছে গিয়ে আপনার বিল্ডিং অ্যাক্সেস যেটা ডিস্ট্রিবিউশন আমি করলাম কি কোরের কথাটা আমি একটু পরে বলবো। when we come to the আপনার হায়ারার্কিক্যাল মডেল যখন আমরা স্লাইড আসবে তখন আমরা ডিসকাস করব। তাই পুরো ক্যাম্পাসটা হচ্ছে গিয়ে মনে করে নেন ইটস a whole network in your campus. আরেকটা হচ্ছে কি আপনার ডাটা সেন্টার যেখানে আপনার সার্ভার গুলো থাকে, ফান ডাটা গুলো থাকে, ডাটা সেন্টার গুলো থাকে। I mean, all the your data is saved, keep your server, decide all this stuff is in a data center. একটু পরে তো আপনার ক্যাম্পাসের ভিতরে, কিন্তু আপনার ক্যাম্পাসের ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা কিন্তু আপনি জিনিসটাকে এক করে দিতে পারেন। মানে আগে এক ছিল, সবগুলো একই জায়গায় ছিল, সেটা এখন ভাগ করে দেওয়া হয়েছে, সেটা বলে এন্টারপ্রাইজ এজ। এন্টারপ্রাইজ এজের ভিতরে উপরে যে দুটো জিনিস দেখতেছেন, ই-কমার্স এন্ড ইন্টারনেট কানেক্টিভিটি, they are basically most of the places দুটা এক জায়গায় থাকে, কারণ দুটোরই তোমার ইন্টারনেট কানেকশন দেয়। এখন নাম হোয়াট ইজ ই-কমার্স, মানে একটা নেটওয়ার্কের ভিতরে কি কি ধরনের ই-কমার্স থাকতে পারে? আচ্ছা হ্যাঁ, ডেফিনেটলি আপনি এর ভিতরে সুইচ থাকবে, ফায়ারওয়াল থাকবে, ওকে, আইপিএস থাকবে, আইডিএস থাকবে, বা ইন রিয়েল লাইফে থাকে ওনার অ্যাপ্লিকেশন গুলো না, যে অ্যাপ্লিকেশন যেমন ধরুন আপনার নেটওয়ার্কের সাথে একটা অ্যাপ্লিকেশন আছে, আপনার পার্সোনাল অ্যাপ্লিকেশন, ব্যক্তিগত আপনার কোম্পানির অ্যাপ্লিকেশন, ওকে, এন্ড আপনার এই অ্যাপ্লিকেশনকে আমাকে প্রোটেক্ট করতে হবে। সো ইউ হ্যাভ এন আইপিএস থাকে, ওখানে ফায়ারওয়াল থাকে, আইডিএস থাকে, তারপরে আইপিএস আইডিএস এর নাম তো শুনেছেন আপনি। আমাদের বাসার আইপিএস গুলো সিকিউরিটি আইপিএস ফুল মিনিটে কি জানেন? ইন্ট্রুশন, একটা আছে ডিটেকশন, আরেকটা আছে কি প্রোটেকশন। ওকে, একটা ডিটেক্ট করবে আর একটা প্রোটেক্ট করবে। প্রোটেক্ট করবে হচ্ছে কি ধর অ্যাটাক ইয়ে করার পরে ওয়ান্স ইন্ট্রুডার ঢোকার পরে ডিটেক্ট করবে, আর একটা হচ্ছে কি বিফোর ইয়ে করার আগে, ইন্ট্রুডার আসার আগে উইল প্রিভেন্ট ইট। এনিওয়ে সিকিউরিটি লাইনে আমরা যাচ্ছি না। সো ইউ হ্যাভ এন আইপিএস, ইউ হ্যাভ এন আইডিএস, আর অ্যাকচুয়ালি আইপিএস আইডিএস মধ্যে আলাদা ডিভাইস ছিল 2000 এর দিকে, আলাদা আইপিএস বক্স ছিল, আইপি ডাইস। এখন যদি আর এইগুলা নাই, এভরিথিং ইজ ইন ওয়ান। ফায়ারওয়ালের ভিতরে আপনার আইডিএস এর স্লট আছে, আইপিএস এর স্লট আছে, আর বিল্ট-ইনও আছে একই ফায়ারওয়াল। শুধু ওদেরকে লাইসেন্সটা দিতে হবে, 1 বছরের লাইসেন্স নিতে হবে, আপনার জিনিসটা আছে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আর বিল থ্রু, হ্যাঁ প্রথমে ভাবছি কি না সবই তো আছে, একবার পেয়ে গেছি, এখন হয়তো তুলে নিতে, পরে দেখা যায় কাজই করে দেয় না, তাহলে হচ্ছে কি লাইসেন্স নাই, জিনিস আছে কিন্তু লাইসেন্স নাই, আইপিএস আছে, আইডিএস আছে, সবই আছে, এর জন্য ফায়ার পাওয়ার গুলো। সো এনিওয়ে দিস ইজ এ বিজনেস থিং, সিসকো যেটা করে দিস আপনি। Okay, so and internet connectivity, they are e-commerce and internet connectivity, they are basically in one area, right? Okay, internet connectivity is basically providing connectivity to the outside of the world. এই যে একটু আগে বললাম এই যে এটা আছে, মডিউলটা আছে, যে মডিউলটার কাজ হচ্ছে গিয়ে, আচ্ছা মডিউল ভাগ করার আগে আমরা কিভাবে কানেক্টিভিটি দিতে মনে আছে? কারণ আচ্ছা এখানে মডিউল করা আছে, মডিউল করার আগেও তো আমরা এটা ইউজ করতাম, মানে ইউজুয়ালি কি হতো, একটা রাউটার থাকতো বা আগে ফায়ারওয়াল থাকতো, ছোট একটা রাউটার থাকতো, এটা সুইচ থাকতো, নেটওয়ার্ক চলতো, দ্যাটস ফ্যান্টাস্টিক। সমস্যা হচ্ছে কি যদি ফায়ারওয়ালের সামান্য অসুবিধা হয়, আর ব্যাকআপ ফায়ারওয়াল তো আমার নাই, পুরো নেটওয়ার্ক ডাউন ফর বলতে, দ্যাট ইজ দ্য রিজন টু পুট aside। এখানে ফায়ারওয়াল আছে, একটা ফায়ারওয়াল, ব্যাকআপ ফায়ারওয়াল আছে, একটা গেলে আরেকটা আছে, একটা যখন চলবে ওটা ঠিক করা হবে। ওকে, ওটা ঠিক হলে দেন ইন্টারনেট সম্পর্কে আমরা পরে কথা বলবো। ইন্টারনেট কানেক্টিভিটি
it is basically it is e-commerce and internet connectivity they are in আলাদা করা হয়েছে কিন্তু in kind of same logic যেখানে internet connectivity will provide you যেটা বাইরে যদি to give you the connectivity in outside world. Okay, and outside যেমন ধরো আপনি DNS ইউজ করতে পারেন, DNS সার্ভার ইউজ করতে পারেন, DNS সার্ভার ইউজ করতে হবে বা আপনি তো ইউজ করতেছেন, that's fine, আমি সেশন করে আসবো বা you put the firewall on there so that বাইরে থেকে যেন ইন্ট্রুডার আপনাকে অ্যাটাক না করতে পারে. This is basically e-commerce and internet connectivity they are in the same module. Okay, here remote access and one side to side. এইটা এই দুইটা কিন্তু আরেকটা they are similar model. এক মডেলের ভিতরে কোলাপস করে করা যায়. ওকে, সো এটার কেউ রিমোট অ্যাক্সেস VPN এবং ওয়াইড সাইড টু সাইড VPN এর আসলে চান? CCNP বলে তো শোনা কথা। Okay, don't worry. Side to side. Okay. আমরা VPN সম্পর্কে এখন ডিরেক্টলি ডিটেইলসে যাব না, VPN এর ক্লাস আছে, GRE আছে, টানেলিং আছে, সবকিছু আছে, বাট সিম্পল একটা एग्जांपल দিই, VPN ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। It will make you feel আপনি এখানে বসে আছেন, someone in America, it will make you feel in the same network. Same network in sense that আমি একটু ডিপে যাই, ওকে, তোমাদের 192.168.1.0/24 এই যেটা নেটওয়ার্ক আছে। So you can assign ওখান থেকে 192.168.1 অ্যাসাইন করেন এখানে, যেখানে আমরা কে বসে আছি আমরা 2 অ্যাসাইন করব। বুঝতে পারছেন? তাহলে দেখো VPN এর কথা। Okay, so there is one side to side VPN. এসে গিয়া একটা সাইটের সাথে আরেকটা সাইটে রিমোট কানেক্টিভিটি, এখানে সাইট আছে ওখানে একটা সাইট আছে, দুটো সাইটকে আমি একই নেটওয়ার্ক করতে নিয়ে আসতেছি। ওকে, আর এটার জন্য তো আমি তো কানেক্টিভিটি লাইন টানতে পারবো না অল দ্য ওয়ে টু রংপুর, অল দ্য ওয়ে টু সিলেট, এটার জন্য ফোনের সার্ভিসটা আছে, সার্ভিস প্রোভাইডার এইটা আছে না, এইটার কাজ করে। আরেকটা হচ্ছে কি রিমোট অ্যাক্সেস VPN, যেমন রিমোটলি আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন সে ফর এক্সাম্পল আপনি বাসায় বসে কাজ করি না টেলিওয়ার্কার, আজ এটা টেলিওয়ার্কার মানে কি হোম অফিস করে দিলাম যে টেলিওয়ার্ক, এটার মানে এই না যে সে ফোনে কথা বলছে, হি ইজ ওয়ার্কিং অন অল দ্য ওয়ে টু দ্য আপনার কোর নেটওয়ার্ক, ডিরেক্টলি বাসায় বসে সে অল দ্য অ্যাক্সেস, যদি আপনি রবিতে কাজ করেন, গ্রামীণ কাজ করেন, যদি আপনি হোম অফিস যদি আপনার অ্যাক্সেস দেওয়া থাকে, রিমোটলি আপনি পুরো নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবেন। সেটার জন্য আপনার for security reason you need a VPN, VPN আছে অনেকগুলো, we'll talk about it in details. এটা in a nutshell এটা হচ্ছে গিয়ে একটা সাইট থেকে আরেকটা সাইটে যে কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য ভার্চুয়ালি, আরেকটা হচ্ছে গিয়ে রিমোটলি তো অ্যাক্সেস করার জন্য আমার যে ডেটাটা আছে বা আমার অ্যাপ্লিকেশন আছে। ওকে, এইটা হচ্ছে গিয়ে এন্টারপ্রাইজ ক্যাম্পাসের ভিতরে এই চারটা জিনিস থাকে। ওকে, ইউজুয়াল সেটা হচ্ছে কি আপনার নরমাল একটা কোর নেটওয়ার্ক থাকবে। ওকে, এই কোরে যে কোর নেটওয়ার্ক আছে, ডিস্ট্রিবিউশন কোর মানে অন দ্য টপ, আমরা পরে আলোচনা করব। টপ সাথে কানেক্টিভিটি থাকবে হচ্ছে কি ইন্টারনেট, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ফর ডিফারেন্ট সিটি, ই-কমার্স এর তো এটা আইএসপি ইন্টারনেট কানেক্টিভিটি, এখানে সিঙ্গেল কানেক্টিভিটি থাকতে পারে, ডুয়াল কানেক্টিভিটি থাকতে পারে। ওকে, ISP যখন আপনি একটা কানেকশন নেবেন একটা ISP থেকে, that basically বলা হয় is a bad ISP because they have a single head. And the service provider network আমি in details যাচ্ছি না, সেটা হচ্ছে আপনি redundancy না, একটা থেকে একটা লাইন কানেকশন নিছেন, যদি একটা ভেঙে যায়
বা somehow disruption হয়, you will be down for 10 days. ATM এগুলো এখন চলে না। ওকে, এখন চলে MPLS। ওকে, it's basically আমরা বলি সার্ভিস প্রোভাইডার লিজ লাইন, মানে আমরা টেলিকম যারা কাজ করি ওরা বলে লিজ লাইন। লিজ লাইন হচ্ছে কি আপনার অনেকগুলো লিজ লাইন কোম্পানি আছে, সামিটের নাম শুনেছেন, সামিট কমিউনিকেশন নাম শুনেছেন ডেফিনেটলি। আমরা যেভাবে হায়ারার্কিক্যাল মডেল ইউজ করতেছি, ওরাও একই হায়ারার্কিক্যাল মডেল ইউজ করে ওরাও নেটওয়ার্ক তৈরি করছে। ওদেরও কোড আছে, ওদেরও অ্যাক্সেস আছে, ওদেরও ডিস্ট্রিবিউশন আছে, ওদেরও সবকিছু আছে। জাস্ট ওদের সার্ভিসটা আমরা ইউজ করতেছি এজ এ এন্টারপ্রাইজ আর্কিটেকচার। ওকে, এরপর একটা হচ্ছে কি আপনার রিমোট। রিমোট থেকে ডেফিনেটলি একটু আগে যেটা বললাম, যেটা যদি একটা মেইন ক্যাম্পাস হয়, বাইরের অংশ দ্যাট ইজ অলসো আমার নেটওয়ার্ক। যদি যে কোনো ব্যাংকের কথা ধরে হেড অফিস থেকে ধরে সারা বাংলাদেশে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো মিলেই তো তার নেটওয়ার্ক। এর মাঝখানে না অন্য কেউ আসছে, সামিট আসছে, যার কাছ থেকে লাইনটা ধার নিচ্ছিল, লিজ দিচ্ছি 5 টাকা বেসিস। ওকে, দ্যাট ইজ ইউর রিমোট সাইড। এই থেকে 4টা মডিউল, মানে মডেলটা এই প্রতিটা এর ভিতরে ছোট ছোট মডিউল আছে, এক একটা মডিউল, আর এক একটা মডিউল চলে এক মানে all the modules work in the same way. ওইটা আমরা একটু পরে আলোচনা করব। আর এন্টারপ্রাইজ যেটা আমি একটু আগে যেটা বললাম, রিমোট ব্রাঞ্চ অফিস যেটা আছে, যেটা কানেক্টিভিটি আপনার ক্যাম্পাসের সাথে দিতে হবে। ক্যাম্পাসে যেমন ধরেন ব্রাঞ্চ অফিসে ইউজুয়ালি হয় কি 10 জন কাজ করে, কিন্তু ক্যাম্পাসের যে অ্যাপ্লিকেশনটা আছে, ক্যাম্পাসের সার্ভারে যেটা আছে আপনার যে আপনাদের ইন্টারনাল যে সফটওয়্যার আছে, সে ওখানে বসে রিমোটলি ওখানে অ্যাক্সেস করতে হবে, এখানে কাজ করতে হবে। এইটার জন্য বেসিক্যালি কি দরকার, মাঝখানে সার্ভিস প্রোভাইডার দরকার, এই যেটার জন্য সার্ভিস প্রোভাইডার লিস্টটা আছে। এরপরে হচ্ছে কি টেলিওয়ার্কার, যেটা আমি বললাম, টেলিওয়ার্কার হচ্ছে কি আপনার রিমোটলি অ্যাক্সেস করবে, বাসায় বসে বসে কাজ করবে, বাট স্টিল হ্যাভিং অ্যাক্সেস টু অল দ্য নেটওয়ার্ক। ওইটার জন্য কি দরকার, আপনার আইএসপি কানেকশন দরকার, ইন্টারনেট কানেক্টিভিটি দরকার, যে কানেকশনটা আপনার এন্টারপ্রাইজে এইচে যাবে, এইচ থেকে আপনার যাবে কোর থেকে ডিস্ট্রিবিউট হয়ে বিভিন্ন লেভেলে যাবে। ওকে, আরেকটা মডিউল আছে যেটা হচ্ছে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ডাটা সেন্টার। এন্টারপ্রাইজ ডাটা সেন্টার মিন হচ্ছে কি আপনার ডাটা সেন্টার দুই ধরনের হয়। একটা লোকালি থাকে, যার যেমন ধরেন আমার ক্যাপাসিটি আছে, আমি নিজস্ব ডাটা সেন্টার দিতে, কিন্তু আমার কোম্পানি এত বড় না যে আমি একটা ডাটা সেন্টার দিই, ওরা হ্যাভ টু লিজ ফ্রম সামওয়্যার। অনেকে টায়ার 2 টায়ার 3 আচ্ছা টায়ার 2 টায়ার করে আসতেছে, ডাটা সেন্টার আছে, ওখান থেকে আমি একটা ক্যাপাসিটি কিনলাম, আমার ওখানে সার্ভার একটা লঞ্চ করলাম, বাট ক্যাম্পাস আমার এখানে, ডাটা সেন্টার অন্য জায়গায়। এইটা সেই সিনারিওটা এই জায়গায় এন্টারপ্রাইজ ডাটা সেন্টার। It's not on campus, it's outside the campus, অন্য জায়গায়। So you, at the same time কি হচ্ছে আপনার মেইন ক্যাম্পাস থেকে ওটা রিমোট লোকেশনে আছে, এটা কানেক্টিভিটি, এটার জন্য আপনার লিজ লাইন নিতে হবে যার কাছ থেকে আপনি। ওকে, okay, it is same thing. I will just go to the okay, এই সম্পর্কে বলছি ই-কমার্স সার্ভিস যারা কানেক্টিভিটি এবং ভিপিএন যেটা হয়। ওকে, one side to side VPN আছে, remote access VPN আছে, I already spoke about it. সার্ভিস প্রোভাইডার লিস্ট যেটা আমি বললাম, that is হ্যাঁ, এখানে আপনি